भाई कितनी औसम है यार। जथाय जथाय बोलबे তুমি साबन লাগাই দিবা গো। अभी मजा आएगा ना भिड़ो। डिस्क्लेमर वीडियो देखবেন মুছে না চলে যাবেন গায়ে মাখবেন না জানো বাবা। समझ रहे हो समझ रहे हो ना। জীবনে অনেক পাপ করেছি ভাই। তোমরা জীবনে কতটুকুটা পাপ করেছো? শুধু তোমাদের এই ব্যাকগ্রাউন্ডে যে মহিলাটা না মানে আমার আপসে শুধু পেট দেখিয়েছে, তো এতে তো তুমি পাপ হয়। পাপ কাকে বলে আজকে আমি দেখাবো। তোমরা মজা নিতে থাকো আর পাপ কামাতে থাকি আমি। গুরুজনেরা আর আমার ছোট ভাইয়েরা দয়া করে ভিডিওটাকে বিরত থাকার চেষ্টা করেছে, কিন্তু ভিডিওটা সম্পূর্ণ পাপ কামানো, তাই তোমাদের জন্য এই ভিডিওটা নয় বস। शाबाश बेटा बहुत बढ़िया। কিন্তু ওই বস্তির মালগুলোর মতো অন্য বয়ফ্রেন্ডকে নিয়ে তো আর টানাটানি করিনি। অন্যের বয়ফ্রেন্ডকে নিয়ে তুমি টানাটানি করোনি, কিন্তু নিজের পেট দেখে কিন্তু অন্য লোকের বয়ফ্রেন্ডকে না হাতের কাজ করাতে না তুমি বাধ্য করো। এরকম পেট দেখালে ভাই কার বয়ফ্রেন্ড কন্ট্রোলে থাকতে পারে, কিন্তু আমি তো কন্ট্রোলে থাকতে পারছি না। হ্যালো সবাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন। একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। চলো বেশ না ভালো আজকে ভিডিওটা শুরু করা যাক। সুইটার চলো স্টার্ট বেবে। अभी मजा आएगा ना भिड़ो। স্মার্ট ওয়াচ পরলেই যেমন গাইয়া থেকে স্মার্ট হওয়া যায় না, তেমন সালোয়ার পরে বাইরে বেরালে খনকে থেকে সতী হওয়া যায়। ভাই তবে পেট দেখা যেমন সেক্সি দেখায় না, তেমন ওইটুকু পেট দেখালে না খারাপ হওয়া যায় না। আর একটু বেশি করে পেট দেখাতে হবে, তবে সেক্সি থেকে তোমাকে ড্যাশ দেখাবে। সবাই বলছে তুমি নাকি সতী, তাহলে ওইটা তুললে হবে? আর একটু বেশি করে তুলে তোমাকে সতীত্ব প্রমাণ করতে হবে। এইদিকে তুমি কামড়া ডাকছো, আবার তুমি ওইদিকে কি বলছো? তো ওই বস্তির মালগুলোর মতো অন্য বয়ফ্রেন্ডকে নিয়ে তো আর টানাটানি করিনি। আরে আপু, তুমি যাকে কামড়া ডাকছো না সে হচ্ছে অন্য কারো বয়ফ্রেন্ড। তোমাকে না আমার একটা কথা বলতে মনে হচ্ছে, কি জানো তো? যা পারো ভাই, আমি মন থেকে বলছি, আমি কিন্তু এই মামুনের প্রতি দুর্বল। পাকলে এই ড্রেসে কেউ কোনদিন আসে নাকি? আমরা এই ড্রেসে প্রাইভেট জায়গায় মিট করবো। ভাই তবে এখন নয়। इसकी माँ का भोला चेहरा। ও তুই নারকেল নারকেল পাকা। হ্যাঁ ভাই, আমি পাকা নারকেল, আর তুমি কি ঝুলে থাকা ফজলি আম? তোমার থেকে আরো ঝুলে থাকা ফজলি আমটা না অনেক ভালো লাগে দেখ। ভাই তবে এখন আমের গায়ে জামা ফোলানো আছে বলে তাই আমটা একটু সৌন্দর্য লাগছে, না হলে তোমার ওই আমটা না গরু খেত। ভিতরে জলে ভরা। আমি তোমাকে দেখেই বুঝতে পেরেছি যে তোমার ভিতরে জল ছাড়া আর কিছুই পাওয়া যাবে। ভাই তবে আর তোমার উপরে কি আছে? আর উপরে উপরে তোমরা শুধু ভিতর সাথে ভরা। উপরে ছবড়াটা বাদ দিয়ে দাও, তোমার এই শ্বাসটা দাও। আমি বহুদিন শ্বাস খাইনি, একটা মনের মধ্যে আশা রয়েছে তোমার শ্বাসটাই খাবো। जथाय जथाय बोलबे তুমি साबन লাগাই দিবা গো। তুমি আমাকে সাবান লাগানোর আশা করেছো, কিন্তু আমি তো সেই আশাটা ফেলে দিতে পারি না। ঠিক আছে, তুমি আমার পোঁদে সাবানটা লাগিয়ে দাও। ভুল করলাম বস। কি হলো বস? তুমি যদি এই জিনিস হও তাহলে তোমার দিদি কি জিনিস হবে? তাহলে থাক, জামাইবাবু না হলে হলাম, কিন্তু একসঙ্গে তো চান করতে যেতে পারি। মজা আছে ভাই, মজা মজা। अभी मजा आएगा ना भिड़ो। এই একটা সুযোগ ভাই, কেউ কোনদিন আমার সাবান লাগিয়ে দেয়নি। যেখানে বলবো সেখানে সাবান লাগিয়ে দিবে, বগলে টগলে সব জায়গায় সাবান লাগিয়ে নেবো পড়া। ঢিল তো মারবে, জামার ভিতরে যদি আম থাকে, তোমার গাছের আম তুমি যদি তোমার পছন্দের মানুষকে খাওয়াবে বলো, তাহলে কার ভালো লাগে ভাই? তোমার ভাগ্য ভালো যে হাত বেরিয়ে তোমার আমটা পারেনি। সত্যি কথা বলতে ভাই, আমরা দেখলে না আমার জিভে জল আসে না, কিন্তু তোমাকে দেখতে দেখতে ভিডিও বানাচ্ছি না, আমার মুখে অলরেডি জল চলে এসেছে। আমি ঠিকমতো কথা বলতে পারছি না, বিশ্বাস হচ্ছে না এটা করছি শুধু।
ঠ্যাংটা তুললে হই দেব গোল, পরে কি বলবি বলে ফেল, তারপরে দেখবি অনেক গোল। ভুল করলাম বস। কি হলো বস? না রে বোন বানা তো লেগ পিস না দেখালে কি হয় না, বাই দ্য ওয়ে ওটা ঢুকে যাবে। অত সুন্দর শালি থাকতে জামাইবাবু নজর দেবে না, আর যে জামাইবাবু না নজর দেবে না সে একটা বড় বোকাচোদা। গন্ডগোল হলে তো ভালো, কেন বলো তো তোমার দিদিকে ছেড়ে দিয়ে তোমাকে বিয়ে করবে। স্মার্ট হ্যান্ডসাম শালি বলে কথা, না হলে দিদি আর বোন মিলে একই ফসল খাবে, ভালো হবে না বলো? প্রেমের আগুন বাদ দাও ভাড়া, তোমার জামার ভিতরে যে আগুনটা আছে না সেই আগুন দেবে না, আমি ঝলসে যাচ্ছি, আগে ওইটা বন্ধ করো। হঠাৎ স্যাড গান, মামুনিকে ছেড়ে কে চলে গেছিস বানা, যে চলে গেছিস তোর কপালে বানা শুনতে মেয়ে জুটবে না, এত সুন্দর বানা মামুনি থাকতে কত সুন্দর হয়, থাকতে ছেড়ে চলে গেছিস তোর কপালে বানা মেয়ে জুটবে না। এতটা কষ্ট ভাই আমি না সহ্য করতে পারছি না, আর মানে অডিয়েন্সদেরকে বলছি তোমরা যাও গিয়ে সান্ত্বনা দিয়ে আসো। না থাক তোমাদের যেতে হবে না, আমি গেলেই হবে। দেখেছো তো বস, সান্ত্বনা দিয়ে আসার পরে মামনি আমাদের চাঙ্গা হয়ে উঠে পড়েছে। কেমন সান্ত্বনা দিলাম বলো? কে বলেছিস ভাই মামনি আমাদের বোকা বলা? দেখ আমাদের মামনি কত সুন্দর মডার্ন ড্রেস পরে এসেছে, পুরো না একদম হট লাগছে, কেউ কোনোদিন বোকা বলবি না, হট হট। আর তো শর্ট ড্রেসে, উফ এই শর্ট ড্রেসে না একদম পুরো মাথা নষ্ট করার ব্যাপার। ओह यार, यार ये कितनी औसम है यार। তোমাকে লজ্জা পাওয়ার দরকার নেই, এই ড্রেসে না আমাদের পুরো দারুণ লাগে। প্রত্যেক সময় আরো এর থেকে হট হট ড্রেস পরে আসবে, তাহলে তোমাকে নিয়ে একটু না চাটাচাটি করতে সুবিধা হয়। समझ रहे हो? समझ रहे हो आप? समझ रहे हो ना? তোমার ওইখানের কচি কচি যে ডাবের পানি না একদম আমার শরীর ঠান্ডা হয়ে যাবে। চলো মামনির ওই গাছ থেকে ডাব পেড়ে খেয়ে আসি, শরীরটা প্রচন্ড গরম হয়ে গেছে ভিডিও করতে করতে। ओह यार, यार ये कितनी औसम है यार। সো এই ভিডিওটা সম্পূর্ণ এন্টারটেইনমেন্ট হিসেবে বানানো, দয়া করে কিন্তু কার মনে আঘাতের উদ্দেশ্যে ভিডিওটা বানানো হয়নি। সো আজকে ভিডিও পর্যন্ত, ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবে। এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য সবসময় নামটা রাখবে দিস ইজ মাই মুদিন ভাই। চলো গুড বাই।